প্রিয় দর্শক, বাংলাদেশ জামায়াত ইসলামী লক্ষ্মীপুর জেলার ৯ নং উত্তর জয়পুর ইউনিয়নের উদ্যোগে মোমবাতি এবং কয়েল বিতরণ কর্মসূচি পালন করে। সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী ৯ নং উত্তর জয়পুর ইউনিয়নের সম্মানিত আমির আলাউদ্দিন আল আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা জাহিদ হোসেন সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। দেখুন সেই কর্মসূচির অংশবিশেষ। বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন প্রতিষ্ঠা করেছেন, সেই দিনটাকে প্রতিষ্ঠা করার জন্যই জামাত ইসলামী কাজ করে নিঃস্বার্থভাবে ইনশাআল্লাহ। এই কারণে আপনারা আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে থাকবেন। যদি এই দেশের মধ্যে ইসলাম কায়েম হয়, দেখবেন এই যে আজকে হত দরিদ্র অসহায় বঞ্চিত মানুষের দ্বারে দ্বারে খাবারের জন্য যায়, জামাত ইসলামী যদি এই দেশে ক্ষমতায় আসে তাহলে আপনারা এইভাবে মানুষের দ্বারে দ্বারে যাওয়া লাগবে না। ইউনিয়ন পরিষদে 10 কেজি চাউলের জন্য, ঠিক আছে নি, ব্যাগ হাতে নিয়ে এখানে কোনো প্রয়োজন হবে না। চাউলের বস্তা, যে অসহায়, যে বঞ্চিত, যে গরিব, তার ঘরের মধ্যে চাউলের বস্তা চলে যাবে ইনশাআল্লাহ। আমরা দেখি এখানে যত চাউল আসে সব এক লোকে 5টা কার্ড পায়, আপনারা এটা সাক্ষী। 3টা 4টা 5টা কার্ড পায়, আর অসংখ্য গরিব মানুষ আছে একটা কার্ডও পায় না। কেন? এদের ভিতরে ঈমান নাই, এদের ভিতরে কোনো সততা নাই। তার কারণে আজকে দেশের এই দুরবস্থা। একজন মানুষের বেঁচে থাকার জন্য বেশি টাকার প্রয়োজন, কিন্তু তারা কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা ইনকাম করে, রাজনীতি করে, রাজনীতি থেকে এই দেশের মানুষের পকেটের টাকা সব হাতিয়ে নিয়ে বিদেশে গিয়ে এক একজনের 10টা 20টা 15টা বাড়ি, ঠিক না? তাইলে এতগুলোর প্রয়োজন আছে? এই কারণে জামাত ইসলামী যদি দেশে ক্ষমতা আসে ইনশাআল্লাহ আপনারা দেখবেন এই দেশের প্রত্যেকটি ঘরে ঘরে ইসলামের আলো পৌঁছে যাবে, এবং সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে এই দেশ থেকে সকল দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ফল দখল, ভর্তি বাণিজ্য, সকল অনিয়ম ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। আপনারা কি জামাত ইসলামের সাথে থাকবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী দিন ইলেকশনে আমাদের ডক্টর রেজাউল করিম আমাদের এলাকার এমপি প্রার্থী, আপনারা জানেন। তার মতো সোনার মানুষ কি আসেনি আমাদের এলাকায়? এরকম দক্ষ, যোগ্য এবং সৎ, এবং তার যে নেতা, সে সারা বাংলাদেশের অলিতে গলিতে অসংখ্য মানুষ তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে, কিন্তু আমরা চিনি না। আমাদের ঘরের মধ্যে মানুষকে আমরা চিনি না। ডক্টর রেজাউল করিম কোনো দলের ব্যক্তি নয়, ডক্টর রেজাউল করিম আমাদের সন্তান। এটা চিন্তা করে দলমত নির্বিশেষে সবাই ওনাকে ভোট দিবেন ইনশাআল্লাহ। দেখবেন ডক্টর রেজাউল করিম যদি এই এলাকায় এমপি হয় তাহলে দেখবেন আপনারা কেউ এভাবে জিনিসপত্রের জন্য কোথাও যাওয়া লাগবে না ইনশাআল্লাহ। ওই রেজাউল করিম আপনাদের ঘরে পৌঁছে দিবে। আজকে উনি লক্ষ্মীপুরে, উনি ঢাকা থাকে কিন্তু প্রতি সপ্তাহে উনি লক্ষ্মীপুরে আসে, আজকেও লক্ষ্মীপুরে কাজ করতেছে, ঠিক আছে? আপনারা আগামী দিনে ইসলামের পক্ষ থাকবে ইনশাআল্লাহ। সামান্য জিনিস, এটা আসলে বেশি কিছু না, একেবারে সামান্য, ঠিক আছে? আমরা আপনাদের কাছে লজ্জিত এই সামান্য জিনিসের জন্য আপনাদেরকে ডাকছি। আল্লাহর রাস্তায় আমাদেরকে মাফ করে দিন। আমরা এগুলো আপনাদের হাতে ঘরে পৌঁছে দিতে পারলে ভালো হতো, ঠিক আছে? আল্লাহর রাস্তায় আমাদেরকে ক্ষমা করে দিন। तीन नहीं थे सर।